নমস্কার, তনয়াস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর সেই রেসিপিটি হলো ভেজ মোমো, আর সঙ্গে থাকছে মোমোর চাটনির রেসিপি। সহজ ও সুন্দরভাবে মোমোর রেসিপি যদি বাড়িতে বানাতে চাও তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করতে পারো। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা পাত্রের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে এখানে 2 কাপও ময়দা নিতে পারেন। পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল, তারপর 1 চামচ মতো নুন, মানে নুনটা পরিমাণ মতো দিতে হবে। এরপর শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এই ময়দাটাকে কিন্তু খুব নরমভাবে মাখা চলবে না, একটু শক্তভাবে মাখতে হবে। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দার ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দার মধ্যে খুব বেশি জল একবারে দিয়ে দিও না, অল্প অল্প করে জল দেবে। ডোটাকে দেখেই বুঝতে পারছো একটু শক্ত করেই মাখা হয়েছে। খুব নরমভাবে মাখলে কিন্তু মোমোটা ভালো হবে না। এরপর ময়দার গায়ে একটু সাদা তেল বুলিয়ে দেব। এরপর ময়দার ডোয়ের ওপর একটা ভিজে কাপড় চাপিয়ে দেব। ময়দার ডোটাকে এরকম ভাবেই আধ ঘন্টা রেখে দেব। চলো এরপর দেখে নিই মোমোর জন্য কি কি সবজি আমরা নিয়েছি। বাঁধাকপি নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা। সব সবজিগুলোকে কিন্তু খুব কুচি কুচি করে কেটে নিতে হবে। বড় বড় করে সবজিগুলো কিন্তু কাটলে চলবে না। আমি এখানে বাঁধাকপি, ক্যাপসিকাম আর পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর গাজরটাকে গ্রেট করে নিয়েছিলাম। এরপর একটা পাত্রের মধ্যে ওই বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে দেব। আগেই বলে রাখি সবজিগুলো কিন্তু ভালো করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়েও নিয়েছি। তোমরা হয়তো ভাবছো ধনেপাতা আর আদা রসুন আর লঙ্কাটা কেন দিলাম না। আগে এই সবজিগুলোকে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তারপর একটু হালকা নেড়ে নেব, মানে একটু মাখিয়ে নেব। তারপর এই সবজিগুলো থেকে জল বেরোবে, সেই জলটাকে কিন্তু আমি নিকড়ে নেব। হাত দিয়ে ভালো করে চেপে চেপে জলটাকে বার করে নেব। ভালো করে জলটাকে বার করে নিয়েছি। তারপর আবার সবজিগুলোকে এক জায়গায় রাখলাম। এরপর ধনেপাতা কুচি দিলাম, তারপর গ্রেট করে রাখা আদা রসুন প্রায় 1 চামচ মতো ছিল, সেটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব সয়া সস, সেটা প্রায় 1 চামচ মতো, সেটাও দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, এটাও আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। ডোটাকে ভালো করে একটু মেখে নেব। তারপর ময়দার ডো থেকে লেচি কেটে নেব। গোল গোল করে ছোট ছোট করে বেলে নেব লুচির মতো। একটু বেলতে অসুবিধা হলে ময়দা ছিটিয়ে নেবে। এটা বেলা হয়ে গেছে। এরপর পাশে আমার জল রাখা আছে, যেটা আমার মোমো তৈরিতে কাজে লাগবে। ময়দার ডো থেকে লেচি কেটে লুচির মতো বেলেছি, সেই চারিপাশে জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, হাতের ডগাতে অল্প জল নিয়ে চারিপাশে দিয়ে দেব। তারপর এখানে পুরটা দিয়ে দেব, মানে যেটা সবজির পুরটা আছে সেটা এখানে দিয়ে দেব। যতটা পরিমাণ লাগে ততটা পরিমাণে দিতে হবে। তারপর এবার আস্তে আস্তে করে মোমোর শেপে বানাতে হবে। শাড়ির কুচি ভাঁজ করার মতো এই মোমোটার শেপ বানাতে হবে। প্রথম যে মোমোগুলো বানিয়েছি একটাও ভালো করে শেপ হয়নি,
পরে সুন্দর শেপ হয়েছে। কিন্তু তোমাদেরও তাই হবে। প্রথম মোমোর যখন বানাবে শেপটা, ভয় পেও না, প্রথমে একটু খারাপ হতেও পারে, তারপরে কিন্তু আস্তে আস্তে বানাতে নকশাগুলো একদম সুন্দর হবে। এরপরে ওই একইভাবে সব মোমোগুলোকে এরকমভাবে বানিয়ে নেব। এটা আমি অনেকটা মোদকের মতো বানাবো। একটা কথা বলে রাখি, যখন আমি মোমোর পুরটা বানাচ্ছিলাম তখন আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করাটা দেখাতে পারিনি, কোনো কারণবশত ভিডিওটাতে আসেনি। তো সেটা তোমরা অবশ্যই কাঁচা লঙ্কা দিও, বুঝে শুনে দেবে, যেরকম তোমরা ঝাল খাও সেরকম কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাড করবে। দেখো কত সুন্দর পুটুলির মতো দেখতে লাগছে। তোমরা যেরকম ইচ্ছা সেরকমভাবে শেপ বানাবে, শেপের অত দরকার নেই, টেস্ট হলেই হলো। আমি ফার্স্ট টাইম মোমো মেকার দিয়ে মোমো বানাবো, আর তোমাদেরকেও দেখাবো কিভাবে মোমো মেকার দিয়ে সহজেই মোমো বানানো যায়। প্রথমেই বলে রাখি, মোমো মেকারের নিচের পাত্রটাতে অনেকটা পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটতে দেব জলটাকে। তারপর মোমো মেকারের ওপরেরটা যে ছিদ্রওয়ালা যে পাত্রটা আছে সেখানে কিন্তু ভালো করে তেল বোলাতে হবে, অবশ্যই সাদা তেল, সর্ষের তেল নয়। ভালো করে জল ফুললেই কিন্তু ওপরে মোমোগুলোকে বসিয়ে দিতে হবে। যখন জল ফোটাচ্ছিলাম তখন কিন্তু ফ্লেমটা আমার মিডিয়াম থেকে হাই ছিল, এরপরে কিন্তু লো ফ্লেমে মোমোগুলোকে বানাতে হবে। অবশ্যই হাই ফ্লেমে মোমো বানানো যাবে না। প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মোমোগুলোকে হতে দেব। এদিকে মোমোর চাটনিটা বানিয়ে নেব যতক্ষণ মোমোটা হচ্ছে। আমি একটা পাত্রে 2টো টমেটো আর 2টো শুকনো লঙ্কা আর 2 কোয়া রসুনকে ভালো করে সেদ্ধ করে নেব। এই দেখো আমাদের এক ঝাঁক মোমো বানানো হয়ে গেছে, মানে একদম 15-20 মিনিট পর মোমো একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি মোমোগুলোকেও বানাতে দিয়ে দেবো। দেখতে পেলে সেকেন্ড মোমোর শেপগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আমার। এরপর একটা পাত্রের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো টমেটো, শুকনো লঙ্কা, রসুনের পেস্টটা, তারপরে পরিমাণ মতো নুন আর 1 চামচ মতো চিনি দিয়ে ভালো করে চাটনিটাকে হতে দেব। 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটে উঠলেই চাটনিটা তৈরি হয়ে যাবে। এদিকে আমাদের বাকি মোমোগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখো আমাদের গরমা গরম ভেজ মোমো আর মোমোর চাটনি একদম রেডি। তাহলে দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলো এই ভেজ মোমো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু একদম প্রেস করতে ভুলো না। খুব ভালো থেকো আর খুব ভালো রেখো সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।